আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমরা নারী মহলে লজ্জিত, তা আপনি হয়তো একটা তাবিজ তা নাহলে একটা টুটকা তা নাহলে যে কোনো একটা অস্ত্র আমাকে দেন, আমরা নারী মহলে লজ্জিত। আর আজকাল বেশিরভাগে নারী মহলে নারী মহলে পুরুষ ছেলেরা লজ্জিত হওয়ার কারণে অনেকের বউ চলে যাচ্ছে, চলে যাচ্ছে, তা চলে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা ঘটছে। তাই আমি আজকে আইছি গুয়াহাটির জঙ্গলের ভিতর আসছি এবং আমি আমি গাছটা আপনাদের দেখাই দেব এবং সেই গাছটার নিয়ম বলে দেব। আপনারটা দেখতে থাকুন আর আমি গাছটা খুঁজতেছি। এবং আমি আইছি গুয়াহাটি একটা জঙ্গলের ভিতরে রুগী দেখতে আসছিলাম। এখন এসে রুগীর বাড়ির থেকে আমি বের হয়েছি যে যারা আমাকে কমেন্ট করেছেন সেই গাছটা যাতে দেখায় দেওয়া যায়। তবে আপনারা গাছটা সকলে চেনেন, কিন্তু এক দেশের বুলি, এক দেশের গালি, এক দেশের চালি। এখন কোন দেশে কোন নিয়মে গাছটাকে চেনে এটা তো আমি জানি না। তবে আমার দেশে যে নিয়মে বলে আমি সেই নিয়ম আপনাদের দেখাই দেব। তবে গাছটা কিন্তু আপনারা সকলেই চেনেন। আমি এখন নিয়ে কবরের পাশে আছি। এই যে এটা হচ্ছে একটা কবর। এখানে বহু কবর আছে, হাজারো প্রকারের কবর আছে। এবং আমি এই কবরের শ্মশানে 3 রাস্তায় আমি আমি চালানি করি। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। তা আপনারা যারা বলছেন যে গুরুজির নিয়মটা বলে দেবেন, তা দেখেন আমি গাছটা দেখানোর আগে নিয়ম বলে দিই। যে কোনো রবিবার আপনি শনিবারের দিন ঘুমালেন, শনিবারের দিন ঘুম পড়লেন এবং রবিবারের দিন সকালে উঠে সেই গাছটার গোড়ায় চলে গেলেন এবং সেই গাছটাতে যাতে ফুল হয়নি, ফল হয়নি, এমন একটি গাছ আপনারা দেখে রাখবেন। হয় শুক্রবারে নয় শনিবারে এমন একটি গাছ আপনারা দেখে রাখবেন। এবং গাছটার নাম বলে ঘেটু গাছ, ভাটু গাছ, মহাত্মা গাছ, গান্ধী গাছ। আমি এই 4টে পর্যন্ত জানি, এর উপরে আর কোনো নাম আছে কিনা আমি জানি না। তবে সেই গাছটায় ছোট্ট একটা চারা গাছ খুঁজে রাখবেন, যার ফুল হয়নি, ফল হয়নি, তেমনই একটা ঘেটু গাছ আপনারা দেখে রাখবেন। রাখার পরে কি করবেন, রবিবারের দিনকে বাসি মুখে পানি দেবেন না, হাতে দেবেন না, চোখে দেবেন না, না দিয়ে আপনারা গাছটার গোড়ায় চলে যাবেন। গাছটার গোড়ায় চলে যাবেন। যাওয়ার পথে কি করবেন, পুবির মুখ দিয়ে পাত্রের স্যান্ডেল খুলে গাছটা বাম হাত দিয়ে তুলবেন এবং ধরে দম ধরে নিঃশ্বাস বন্ধ করে একদমে গাছটাকে টেনে তুলবেন। এবং সেই গাছটা টেনে তোলার পরে আপনারা কি করবেন, কালা সুতা দিয়ে সেই শিড়ের মূল শিকড় আপনারা মাজায় ধারণ করবেন। তবে আমি গাছটা আপনাদের দেখাচ্ছি, আমি প্রায় এসে গেছি। দেখেন এই যে আমি গাছটা পেয়ে গেছি, এই আসছে গাছটা, এই দেখেন এটা কিন্তু ভাটু গাছ বলে, ঘেটু গাছ বলে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। তবে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কী কায়দায় গাছটা তুলে ব্যবহার করবেন। রবিবারের দিনকে গাছটা তুলবেন এইটা, এবং শনিবারের দিনকে ঘুমালেন, রবিবার দিন সকালে উঠে বাসি মুখে গাছটার কাছে যাবেন, যাইয়ে নিঃশ্বাস বন্ধ করে গাছটা টেনে তুলবেন।
আপনারটা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। ধরো আমি আমি দাও, এই যে আমি গাছটা নিঃশ্বাস বন্ধ করে এই তুললাম, এই গাছটা তুললাম। এই দেখেন, এই যে শিরাটা, এইটা, এই শিরাটা এই আঙ্গুলের, ভুল করবেন না, এই আঙ্গুলের এক কর কাটে নেবেন। এই আঙ্গুলের, এই আঙ্গুলের এক কর কাটিয়ে নেবেন। নিয়ে মনে করেন এই যে আমি কাটিয়ে নিলাম। এইটা কালা সুতো দিয়ে বা কালা তাগি দিয়ে আপনারা মাজায় বাঁধবেন। মাজায় বাঁধে 1 সপ্তাহের ভিতরে আপনারা কোনো নারী মহলে যাবেন না। 1 সপ্তাহ পরের থেকে আপনারা নারী মহলে যান। যদি নারী মানে উশ্বাস না করে, তা আমাকে কমেন্টে যা তা বলবেন, এটা পরীক্ষিত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।